নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রথম দিনেই জেলা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল ধনিয়াখালীর ডান ও বাম প্রার্থীর। ভোট বড়বালাই, ডান বাম রাম হাজির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে। আসছে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের কাজ। ধনিয়াখালীর তৃণমূল ও সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী পৃথকভাবে নিজ নিজ দলীয় কর্মী সমর্থক সহযোগে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র দাখিল করলেন চুঁচুড়ার জেলা শাসক দপ্তরে। নমিনেশন জমা দিতে এলেন ধনিয়াখালীর তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। রাজ্যে দু দফায় নির্বাচন, দ্বিতীয় দফা তথা 29শে এপ্রিল হুগলি জেলায় হবে নির্বাচন। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শুরু হলো দ্বিতীয় দফায় নির্বাচনের মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ। প্রথম দিনেই ধনিয়াখালী বিধানসভার তৃণমূল প্রার্থী তথা ওই বিধানসভার বিদায়ী বিধায়ক অসীমা পাত্র ধনিয়াখালী থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপস্থিত হন চুঁচুড়া ঘড়ির মোড়ে। সেখান থেকে ধামসা মাদল ঢাক সহযোগে মিছিল পৌঁছয় চুঁচুড়ার জেলা শাসক কার্যালয়ে। সেখানেই তিনি নিজের নমিনেশন পত্রটি দাখিল করেন। নমিনেশন জমা দিতে যাওয়ার পথে জয়ের ব্যাপারে 100% আশাবাদী, এমনটাই জানান প্রার্থী। নমিনেশন তো দিতেই হবে। প্রথম দিন দিলাম কারণ একটা হেডেক থাকে। আজ থেকে নমিনেশন দেওয়ার পর একদম ফুল দমে কাজ তো অলরেডি হচ্ছে, আরও ভালো করে সেটা করতে হবে এবং দল তো আরও দায়িত্ব যেগুলো দেবে সেগুলোও করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলবেন। টার্গেট তো সবারই আছে, সে দেখা যাক জনগণ ভোট দেবে। আমি সবাই প্রতিপক্ষ, কংগ্রেস আছে, সিপিএম সমর্থিত নকশাল আছে, বিজেপি আছে, আমি সবাইকেই প্রতিপক্ষ মনে করি। বলছি আধা সামরিক বাহিনী তো প্রত্যেকবারই ভোট হয়। একটা কথা যে জান তো, নাচতে না পারলে উঠানে দোষ দেয়। তাদের সংগঠন নেই, ছেলে নেই, তারা উন্নয়নের সঙ্গে মানুষ থাকে, চক্রান্ত আর অত্যাচার বঞ্চনা যারা করছে তাদের সাথে কি মানুষ থাকবে? আজকে উন্নয়নের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মানুষ আছে, এটা কোনো রকম যারা বলছে তাদের কিছু নেই, তাই তারা সব বলছে। অন্যদিকে বামফ্রন্টের সঙ্গে সমঝোতার পর ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে রুমা আহিরির। গৃহবধূ রুমা ধনিয়াখালীর তালবোনা পালপাড়া এলাকার বাসিন্দা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ধনিয়াখালীর 1 নম্বর পঞ্চায়েত থেকে ওই দলের প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি। এবারে বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত প্রার্থী হিসেবে তাকে সামনে আনা হয়েছে। এদিন দলীয় কর্মী সমর্থকদের সহযোগে চুঁচুড়ার আখন বাজার থেকে ধামসা মাদলের তালে তালে নিজের মনোনয়ন পত্র জমা করতে জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন প্রার্থী। উচ্ছ্বাসে ভরা সেই মিছিলে কার্যত শুরু হয় নির্বাচনী প্রচারও। রুমা আহিরি বলেন, বিজেপি ও তৃণমূল দুপক্ষের বিরুদ্ধেই আমার লড়াই। বামফ্রন্ট আমাদের সঙ্গে রয়েছে, মানুষের স্বার্থে এই লড়াই চলবে। হ্যাঁ, বামফ্রন্ট সমর্থিত যে সব মানুষেরা আছে অনেকটাই পুরোপুরিভাবে ওরা আমাদের সাথে আছে, খুব ভালোভাবে সহযোগিতা করছে। আমরা উন্নয়নের যে প্রকল্প কিংবা লক্ষ্মীর ভান্ডার চেয়েছি, কিন্তু 100 দিনের কাজ বন্ধ রেখে লক্ষ্মীর ভান্ডার নয়। আমাদের বার্ধক্য চেয়েছি, কিন্তু কাজ আমাদের রুটি রুজি রোজগার আগে। লক্ষ্মীর ভান্ডার 1500 নয় 3000 টাকা করে চাইছি। আর বার্ধক্যদের যে ছেলেদের পেনশন দেওয়া হচ্ছে যুবসাথী, আমরা যুবসাথী চেয়েছি। যারা বেকার তাদেরকে যুবসাথী দেয়া হোক, যারা প্রকৃতিযোগ্য তাদেরকে চাকরি দেয়া হোক, এই নিয়ে আমরা লড়বো। প্রচারের ক্ষেত্রে কি কোনো কিছু বাধা হচ্ছে? না, প্রচারের ক্ষেত্রে সেইভাবে বাধা হয়নি, মানুষ অনেক সহযোগিতা করছে, এই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়ার বিদায়ী বিধায়ককে নিয়ে পোস্টার হুগলি জেলা নারী সম্মান রক্ষা কমিটির পক্ষ থেকে। সাংসদকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই নাকি ধিক্কার পোস্টার। ঘটনাটি বিজেপির চক্রান্ত অভিযোগ পৌর প্রধানের। ভোটের আগে চুঁচুড়ায় পোস্টার বিতর্ককে ঘিরে তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। হুগলি জেলার নারী সম্মান রক্ষা কমিটির পক্ষ থেকে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে শহর জুড়ে ধিক্কার পোস্টার দেওয়া হয়েছে।
অভিযোগ, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই এই পদক্ষেপ। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ এই ঘটনায় বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই রাতের অন্ধকারে এই পোস্টার লাগানো হয়েছে। এটা যারা করেছে এটা আমাদের প্রত্যেকেরই ধারণা, এগুলো খুব ঠুনকো রাজনীতি বিজেপি থেকে করার চেষ্টা করেছে, ঘোলা জলে মাছ ধরার জন্য, এগুলো কিছু নয়। এই জন্যই এইসব কমিটি নাম দিয়ে তারা করেছে, কারণ তারা অন্তর্দ্বন্দ্বে দীর্ণ হয়ে বসে আছে। তারা নিজেদের ওইটাকে ঢাকার জন্য তৃণমূলকে জড়িয়ে এইসব করার চেষ্টা করছে। এটা যারা করেছে তারা সম্পূর্ণ বিজেপির কর্মী। মনে করছে ঠিক নয় তো বটেই, যার জন্য রাতের অন্ধকারে লাগিয়েছে। আপনি সারা শহর জুড়ে খুঁজুন, কেউ জানে না কে লাগিয়েছে। রাতের অন্ধকারে লাগিয়েছে মানে সে 2 নম্বরই লোক। তাদের কাজটা হচ্ছে এই ঘোলা জলে ভদা মাছ ধরতে পারবে, বা হয়তো কাউকে দিয়ে পয়সা দিয়ে রাতের অন্ধকারে লাগিয়েছে, যেটা বিজেপি বরাবর করে থাকে। যদিও বিষয়টি নিয়ে অসিত মজুমদারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনী প্রচারের মাঝেই অশান্তির চিত্র। বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে ঘিরে বিক্ষোভ হাতাহাতির অভিযোগ বিজেপির একাংশের বিরুদ্ধে। পরে পুলিশি হস্তক্ষেপে সমস্যা মেটে। নির্বাচনী প্রচারের মাঝেই অশান্তির ছবি চন্দননগরে। বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে ঘিরে বিক্ষোভ এবং হাতাহাতির ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায়। জানা গিয়েছে, রাত 8:30 নাগাদ আদি জগদ্ধাত্রী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপাঞ্জন গুহ। সেই সময়ই দলের একাংশ বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছুক্ষণ অশান্তির পর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সমস্ত বিতর্কের মধ্যেই পরে মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। ঘটনার পর দীপাঞ্জন গুহ বলেন, আমার দৃঢ় বিশ্বাস, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে তারা বিজেপি করতে পারে না। আমি মায়ের কাছে সকলের শুভ বুদ্ধির প্রার্থনা করছি। আমি একটা কথাই বলবো, যীশু খ্রিস্টের বাণী, কিন্তু আমি তো হিন্দু, আর আদিমায়ের উপরে আমার চরম বিশ্বাস আছে, চরম ভক্তি আছে। আমি যে কোনো শুভ কাজ করার আগে যে কোনো সময় একবার আদিমার কাছে আসি। মা আমাকে ফেরায় না। আমি মাকে শুধু বলবো, ওরা ভুল করছে, মা ওদের ক্ষমা করবে। এর গ্যারেন্টি আপনি দিতে পারবেন যে দলের লোক আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এরা বিজেপি করে বলে? বিজেপি যারা করে তারা প্রকাশ্যে কখনো বিজেপিকে নিয়ে কখনো কোনো মন্তব্য করে না। যারা ভারত মায়ের সন্তান তারা কখনো ভারত মায়ের সন্তানদের বিরুদ্ধে বলে না। কিছু থাকে এদিক ওদিক, তাদের সমস্যা থাকে। মা ক্ষমা করুন। কি চাইছেন আপনি এরকম? একটাই চাইছি, হিন্দুত্বের জয় হোক, মির্জাফররা শেষ হোক, পশ্চিমবাংলা ধর্মের স্থাপনা হোক, চন্দননগরের ঐতিহ্য ফিরে আসুক, আর দোগলা রাজনীতি বন্ধ হোক। যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় প্রশাসনিক বিধিকে থোড়াই কেয়ার। তারস্বরে বক্স বাজানো থেকে শুরু করে নিষিদ্ধ আগুনের খেলা, অস্ত্র মিছিলে সামিল ছিলেন শতাধিক মহিলা ও পুরুষ। বাঁশবেড়িয়ায় কলবাজার এলাকায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা হলো আজ। এদিন বিকেল 5টা নাগাদ। সূত্রের খবর অনুযায়ী হনুমান জয়ন্তী উপলক্ষে কলবাজার এলাকার বিভিন্ন হনুমান জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকেই আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়ে বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। নানান প্রশাসনিক বিধি নিষেধাজ্ঞা সত্ত্বেও এদিনের এই শোভাযাত্রায় তারস্বরে বক্স বাজাতে দেখা গেছে। পাশাপাশি শোভাযাত্রায় অস্ত্রসহ সামিল ছিলেন শতাধিক পুরুষ ও মহিলাও। নিষিদ্ধ আগুনের খেলাও লক্ষ্য করা গেছে এদিনের এই শোভাযাত্রায়। শৃঙ্খলাভাবে এই শোভাযাত্রা পরিচালন করতে এদিন হুগলি জেলা পুলিশ গ্রামীণের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী। ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। নানান রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও দেখা গেছে শোভাযাত্রায় আগত মানুষদের শুভেচ্ছা জানাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে ভোট বড়বালাই, ডান বাম রাম, হাজির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া কলবাজারের হনুমান মন্দিরে পুজোতে সবুজ গেরুয়া লাল শিবিরের প্রার্থীরা ভোট বড়বালাই। পৃথকভাবে কেউ বা দিলেন পুজো, কেউ করলেন প্রসাদ বিতরণ, আবার কেউ বা পুজো না দিলেও জনসংযোগ বাড়াতে হাজির বলেই জানান। ভোট বড়বালাই। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলির লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। একে অপরকে একচুল জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। সেই আবহেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়ার কলবাজারে আয়োজিত হনুমান পুজোয় দেখা গেল রাজনৈতিক সৌজন্যের এক ভিন্ন ছবি। এদিন পুজো মণ্ডপে হাজির ছিলেন তৃণমূল প্রার্থী বিদেশ বসু, বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ এবং সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। সবুজ ও গেরুয়া শিবিরের দুই প্রার্থী মন্দিরে গিয়ে পৃথকভাবে পুজো দেন। আমরা ধর্ম বিশ্বাস করি এবং সব ধর্মকে সম্মান করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন এবং জন্ম থেকেই আমরা সেটা জানি, কিন্তু তারপরেও দিদি আমাদের শিখিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা ঠাকুর, আজ যে রাম ঠাকুর, আমরা রাম ঠাকুরের হনুমানজি ছিলেন সবচেয়ে আসল ভক্ত, যে জন্য আমরা সেই রামায়ণকে অনুসরণ করি এবং আমরা এই হনুমানজির মন্দিরকেও আমরা সম্মান জানাই। রাম তো আছেনই, তিনি আমাদের ঠাকুর। তাই আজকে এই 800 বছরের পুরনো 10 নম্বর ওয়ার্ডে এই মন্দিরে আমরা এসেছি। আমি এসেছি বিশেষ করে কারণ জানি যে আজকে হনুমানজির জন্মদিন। সেখানে এসে আমি আশীর্বাদ দিতে এসেছি যে এই মন্দিরটা ভাবা যায় 800 বছর আগেকার, 100 বছর আগেকার এই মন্দিরটা। সেই জন্য এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। হনুমানজির কাছে কামনা করছি যে এই বাঁশবেড়িয়া এলাকার প্রত্যেক মানুষকে ভালো রাখেন, শক্তি এবং বাঁশবেড়িয়া এলাকার সকলে মঙ্গল করুন, তার সাথে সপ্তগ্রামবাসী এবং ভূমিবাসী মঙ্গল করুন। এবং হনুমানজি হচ্ছে পবন করতে, হনুমানজি আমাদের কাছে অনেক বড় দেবতা। শক্তি, বুদ্ধি, মানুষের মনের যে বাসনা কামনা এই মন্দির থেকে আমরা যাতে সেই কামনা বাসনা যাতে আমরা পূর্ণ করতে পারি, মায়ের কাছে সেই প্রার্থনা জানিয়েছি এবং হনুমানজির কাছে এই প্রার্থনাটা করেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে তার সাথে চট্টগ্রাম বিধানসভায় যে অশুভ শক্তি চলছে, সেই অশুভ শক্তিকে পরাস্ত করুক আর শুভ শক্তি উৎপন্ন। কিন্তু পুজো দিতে দেখা যায়নি সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকারকে। তিনি জানান, পুজো দিতে নয়, নিছকই জনসংযোগের কারণে আসা। হনুমান জয়ন্তী আজকে আছে। হনুমান জয়ন্তী এখানকার মানুষরা মন থেকে পালন করছে। তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, তার সঙ্গে আমরা হচ্ছি একসাথে এখানে এসেছি আজকে এই উৎসবের জায়গায়। সবার সাথে মিলতে এলাম, সবার সাথে কথা বললাম, সবার সাথে দেখা করলাম এবং অন্যান্য সমস্ত অনুষ্ঠানেও আমরা যাই। সুতরাং এসেছি সবার সাথে দেখা করতে। তাদের আজকে আনন্দ যে করছে তার একটা হচ্ছে অংশ, তার পাঠ হওয়ার জন্যই আমরা এখানে এসেছি। মন্দির মসজিদের ব্যাপারে আমাদের আলাদা করে কোনো ব্যাপার নেই। আমরা মন্দিরে, মসজিদে হোক বা গির্জায় হোক, যেখানেই হোক না কেন, মানুষ যেখানে থাকে, মানুষ ভালোবাসে, মানুষের সমস্ত যে চিন্তাভাবনা তাদের আমরা রেসপেক্ট করি। মানুষের চিন্তাভাবনার সঙ্গেই আমরা থাকি এবং এর সঙ্গে আরও থাকার কারণ হচ্ছে মানুষের মধ্যে যাতে ঐক্য থাকে, মানুষের মধ্যে যাতে সবাই মিলে একসাথে সুন্দরভাবে তারা নিজেদের যা পালন করে ধর্ম, তাদের নিজেদের পালনের ব্যাপার থাকে, কিন্তু মানুষের মধ্যে যাতে সম্প্রীতি। যদিও এদিন পুজো না দিলেও পুরোহিতের হাত থেকে কপালে টিকা পড়তে দেখা যায় বাম প্রার্থীকে। অন্যদিকে পুজোর শেষে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ ভক্তদের হাতে তুলে দেন প্রসাদী লাড্ডু। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাঁশবেড়িয়া কলবাজারে হাড্ডাহাড্ডি প্রচার 3 রাজনৈতিক দলের প্রার্থীর। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনে জিতে প্রথম কাজ হবে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে 100 বেডের করা। জনসংযোগে বেরিয়ে এমনই বললেন পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন।
নির্বাচনে জিতে সর্বপ্রথম কাজ হবে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে 100 বেডের স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা। এদিন পায়ে হেঁটে পান্ডুয়া রামেশ্বরপুর গোপালনগর বেলুন ধামাসিন এই সমস্ত অঞ্চলে প্রচারে আসেন বাম প্রার্থী আমজাদ হোসেন। বিকেল 5টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জিতলে সর্বপ্রথম তার কাজ হবে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল বা 100 বেডের স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা। পাশাপাশি তিনি বলেন, পান্ডুয়ার মানুষ যখন আমাকে বিধায়ক করে বিধানসভায় পাঠিয়েছিল তখন আমি তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে ওই কাগজপত্র জমা করেছিলাম। পান্ডুয়া হাসপাতাল তাও সত্ত্বেই যাকে তাই রয়ে গেল। তাই এই বিধানসভা নির্বাচনে জিতলে সর্বপ্রথম কাজ হবে পান্ডুয়া হাসপাতালের উন্নতি, এছাড়াও পান্ডুয়া ফুটবল একাডেমি উন্নতি, এছাড়াও পানীয় জলের সমস্যা মেটানো সহ আরো একাধিক বিষয়ে সর্বাঙ্গীন পান্ডুয়ার উন্নতি করবেন বলেই জানান এদিন আমজাদ হোসেন। সর্বপ্রথম কাজ হবে পান্ডুয়া নির্বাচনে জেতার পর পান্ডুয়া হাসপাতালকে হয় সুপার স্পেশালিটি হাসপাতাল না হলে 100 বেডের জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা। এটা পান্ডুয়ার মানুষ যখন লাল ঝান্ডার এমএলএ হিসেবে আমাকে নির্বাচিত করেছিলেন, বিধানসভায় এই প্রসঙ্গ তুলেছিলাম আমি। তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আলাদা করে কথা বলে সমস্ত কাগজপত্র নিয়েছিলেন আমার থেকে। তার নিরিখে এটা একটা প্রাইমারি স্যাংশনের পথে এগোয়। যখন গতবারে ওই বিভাজনের রাজনীতির নামে ভোট হওয়ার পরে এমএলএ বদলে গেল, সেই এমএলএ বাইরে থেকে উড়ে এলেন, এখানের মানুষও খুঁজে পেল না। তিনি এটাকে নিয়ে কিছুদিন বললেন, মানুষকে 2-4টে ফ্লেক্স টাঙালেন, তারপর ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন পান্ডুয়া হাসপাতাল যাকে তাই। তাই আমরা বলছি আমাদের প্রথম কাজ হবে সেই যেখানে ছেড়ে এসেছিলাম সেখান থেকে আবার শুরু করে পান্ডুয়া হাসপাতালকে হয় সুপার স্পেশালিটি হাসপাতাল নাহলে 100 বেডের স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা। পান্ডুয়ার ফুটবল স্টেডিয়াম যেটা আছে, যেটা কিয়দ অংশ আমরা তৎকালীন আমাদের এমএলএ ফান্ডের টাকা দিয়ে আর কিছু দিয়ে আমরা করতে পেরেছিলাম, ওখানে একটু একাডেমিতে একটা জিম করে দেওয়া, একটু জলের ব্যবস্থা করা, সেইটাকে আমরা একটা দিকে নিয়ে যাব। এইটা পান্ডুয়াতে আমাদের 3য় নম্বর কাজ হবে যে পান্ডুয়াতে আমাদের ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে কমার্স বাণিজ্য বিভাগ চালু করা, আর তার সঙ্গে পান্ডুয়া থানা এলাকায় একটা মহিলা কলেজ, উইমেন্স কলেজ একটা পান্ডুয়াতে তৈরি করা। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন চুঁচুড়া বিনাপানি স্মৃতি পাঠাগারের সম্পাদক তথা লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি রবীন্দ্রনাথ হালদার। এদিন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভানুধ্যায়ীরা। প্রয়াত হলেন সমাজসেবক রবীন্দ্রনাথ হালদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার প্রয়াণ ঘটে। রবীন্দ্রনাথ বাবু চুঁচুড়ার বিনাপানি স্মৃতি পাঠাগারের সম্পাদক পদ সহ লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি পদে আসীন ছিলেন। তার মৃত্যুতে লাইব্রেরি রোডবাসীর কাছে শোকের ছায়া নেমে এসেছে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, সদস্য ময়না মণ্ডল সহ শুভানুধ্যায়ীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কম্যানস ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক ইউনিয়ন হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো বালির মোড় বিজয় কৃষ্ণ ভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কম্যানস ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক ইউনিয়ন হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন বালির মোড় বিজয় কৃষ্ণ মোদক ভবনে আয়োজিত হয় এই রক্তদান কর্মসূচি। প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সোমনাথ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সুধীর কুমার ধর, এছাড়াও নেত্রী মিতালি কুমার, নেতা মনোদীপ ঘোষ সহ অন্যান্যরা। সেনগুপ্ত তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতা ছিলেন, ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এবং রাজ্যের বামফ্রন্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন এবং বিদ্যুৎ ক্ষেত্রে তিনি অভাবনীয় কাজ করেছিলেন। একটা অন্ধকারে ডুবে থাকা বাংলাকে সেখান থেকে একটা বিরাট বড় উত্তরণের পথে নিয়ে গেছিলেন। এ ব্যাপারে তিনি একজন পথিকৃৎ। সেই রবি সেনগুপ্তর স্মৃতির উদ্দেশ্যে 1997 সালের 2রা এপ্রিল থেকে আমরা প্রতি বছরই এই দিনটাকে তাকে শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে রক্তদান শিবির আয়োজন করি। আজকে আমরা সেই কারণেই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রথম দিনেই জেলা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল ধনিয়াখালীর ডান ও বাম প্রার্থীর।
ভোট বড়বালাই, ডান বাম রাম, হাজির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।